না। আর আমরা যদি সবাই আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিই, আল্লাহর কোনো ক্ষতি হবে না। লাভ ক্ষতি কাদের? আমাদের। মুসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ক্বালা মুসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআন ফা ইন্নাল্লাহা লাগানিউন হামিদ। তোমরা এবং পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রাখো আল্লাহ কিন্তু স্বয়ংসম্পূর্ণ। ইন্নাল্লাহা লাগানিউন হামিদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ এবং প্রশংসিত। আল্লাহর প্রশংসার দরকার নাই তোমরা যদি না করো, কারণ আল্লাহ বলেছেন আমি চাইলে ফেরেশতাদের মতো কত লক্ষ কোটি গুণ আমি সৃষ্টি করতে পারি, যারা শুধু আমার সাজদায় লুটিয়ে পড়ে থাকে। আল্লাহ চাইলে এটা করতে পারে, কিন্তু আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ চাচ্ছেন যে স্বেচ্ছায় যেন আমরা তার গোলামিটাকে মেনে নিই। কিন্তু আজকে এটা হওয়া সত্ত্বেও যদি আজকে আমরা আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিই, আল্লাহ বলেছেন হে নবী আপনি জানিয়ে দেন, ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফর। আল্লাহ আমাদের মুসলিম সন্তানদেরকে জানিয়ে দিতে বলেছেন, তুমি যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহর কোনো ক্ষতি নেই। তবে প্রত্যেকটা মুসলিম সন্তানকে এটা আল্লাহ জানিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ কোনোদিন কোনো বান্দার নাশকরিতে সন্তুষ্ট হন না। তার মানে আমি আর আপনি মুসলিম, রাসূলের ঘরের সন্তান, ওলির ঘরের সন্তান, ধরেন অনেক ফেমাস বা অনেক উচ্চ বংশের লোক, আল্লাহ বলেছেন তোমার কর্ম যদি খারাপ হয় আল্লাহ কোনোদিন তোমার উপর সন্তুষ্ট হবে না। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ কোন বান্দার কুফরিতে নাফরমানিতে কোনোদিন আল্লাহ সন্তুষ্ট হন না, সে যেই কোনো ব্যক্তি হোক। এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমালু ফা'বুদু মা শি'তুম মিন দুনি। এত কিছু বলে দেওয়ার পরেও যদি তোমরা মুখ ফিরাও, তো যার তার ইবাদত করো, যার তার অনুসরণ করো। এটা বলার পর আল্লাহ বলেছেন কুল ইন্নাল খাসিরিনা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা। হে নবী আপনি বলে দেন এই সমস্ত কর্তাদেরকে যারা নিজেরা ক্ষতিগ্রস্ত, নিজেরা নামাজ পড়ে না, নিজের স্ত্রীদেরকে সন্তানদেরকে নামাজের কথা বলে না, নিজের সন্তানকে ইসলাম শেখায় না, মেয়েদেরকে পর্দা করায় না, হারাম খাচ্ছে, বলে দেন সে নিজে যেহেতু নিজের ক্ষতি করতেছে এবং পরিবারের ক্ষতির দায়িত্ব সে নিজে নিচ্ছে, তাকে তাওহীদের শিক্ষা দিতে হবে, তার পরিবারকে শিক্ষা দিচ্ছে না, তাহলে এটা কর্তার উপরে গিয়ে বর্তাচ্ছে। আল্লাহ বলছেন পৃথিবীর ওই কর্তাদেরকে বলে দেন যারা নিজেকে এবং নিজের পরিবারের ক্ষতি করতেছে, খেল তামসা দিয়ে জড়িয়ে দিয়েছে, ঘরের ভিতরে সবকিছু আছে, নামাজের কথা বলে না, কোরআন পড়তে বলে না, তার মানে সে নিজে এবং নিজের পরিবারের ক্ষতির জন্য দায়ী। আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে যখন এই ক্ষতিগ্রস্ত হিসেবে উপস্থিত হবে, আল্লাহ বলে দিয়েছেন ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এটাই হচ্ছে প্রকাশ্য ক্ষতি, একজন ব্যক্তির প্রকাশ্য ক্ষতি এটা, যে কিয়ামতের মাঠে যখন দেখবে যে আমি আমার এবং আমার পরিবারের জন্য দায়ী, আমি নিজেকে পীরের মুরিদ বানিয়েছি, আমার পরিবারকেও পীরের মুরিদ বানিয়েছি, আমি বেনামাজি ছিলাম ওদেরকে নামাজের কথা কোনোদিন বলে নাই, আমি বেগায়রত ছিলাম এজন্য ওদেরকে পর্দার কথা কোনোদিন বলি নাই, আমি হারামখোর ছিলাম এজন্য ওদেরকে আমি হারাম খাইয়েছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এই ব্যক্তি হবে চরম ক্ষতিগ্রস্ত কিয়ামতের মাঠে। আর যারা তাওহীদ শিখে গেছেন, আমার মতো যারা সৌদি আরব থেকে বিভিন্ন কর্মের উদ্দেশ্য গিয়েছেন, তাওহীদ শিখে আসছেন, এসে দেশে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, নিজের ফ্যামিলির সাথে এলাকার সাথে শত্রুতা তৈরি হয়ে গেছে, তারপরে আপনি আপনার স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে ওই জগৎ ছেড়ে দিয়েছেন, অভাবের দিন যাপন করতেছেন, আপনি হচ্ছেন সৌভাগ্যবান ব্যক্তি যে নিজে এই আয়াতের উপরে আমল করেছেন। আল্লাহ যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য নামাজ নিজে পড়তে হবে, আপনার পরিবারকে নামাজি বানাইতে হবে, কোরআন আপনাকে পড়তে হবে, আপনার পরিবারকে কোরআন পড়াইতে হবে। মানে ইসলামের বিধানটাকে নিজে মানতে হবে এবং পরিবারের লোকদেরকে মানতে বাধ্য করতে হবে। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ আমাদের পাপগুলোকে মাফ করো, আমাদের জন্য আমাদের দিনকে আল্লাহ সহজ করো, আমাদের নির্বোধ জাতিদের জন্য আল্লাহ তুমি